আমাদের যে জিনিসগুলো শেখানো হয় আমরা অনেক সময় না বুঝে না জেনে না মুখস্থ করা শুরু করে দিই। আমরা কখনো জানার চেষ্টাও করি না আমরা যে জিনিসটা পড়ছি জীবনে এটা কখন কাজে আসবে, জীবনে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি এমন একটা শিক্ষা ব্যবস্থার কথা স্বপ্ন দেখি যেখানে শিশুরা, কিশোররা, ইউনিভার্সিটি, কলেজ সব জায়গার ছাত্ররা জানবে যেটা পড়ছে ওটা কেন শিখছে, যেটা শিখছে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এবং লাইফে আসলেই তার শিক্ষাগুলোকে এক্সিকিউট করা শুরু করবে। একটা সময় ছিল যখন বাবা মারা আমার কাছে তার বাচ্চাকে নিয়ে এসে বলতো আমার ছেলেটা কিংবা মেয়েটা গোল্ডেন 5 পেয়েছে, তখন আমি খুব খুশি হইতাম, বলতাম বাহ কি চমৎকার। এখন যখন বাবা মা তার বাচ্চাকে আমার কাছে নিয়ে এসে বলে গোল্ডেন 5 পেয়েছে, তখন আমি মনে মনে বলি আহারে বাচ্চাটা, আহারে এটাকে না জানি কত কষ্ট দিয়েছে। একে হয়তো কোচিং সেন্টারে নিয়ে গেছে, প্রাইভেট পড়িয়েছে, নানাভাবে মুখস্থ করিয়েছে। শুধু তাই না, পরীক্ষার আগের রাতে হয়তো কোশ্চেনটা আউট করেছে, সেই কোশ্চেনটা মুখস্থ করিয়েছে। শুধু তাই না, পরীক্ষা যদি ভালো হয়ে থাকে বাবা মা তাকে বকাবকি করেছে। কাজেই এখন যখন বাচ্চাদেরকে দেখি আমি মনে করি আহা বেচারা। আমি চাই আবার একটা সময় আসুক যখন একটা ছেলে কিংবা মেয়ে পরীক্ষা ভালো করেছে শুনলে আমি আবার খুশি হব, কারণ আমি জানবো যে এই বাচ্চাটা আসলে পরীক্ষার জন্য লেখাপড়া করে না, এই বাচ্চাটা লেখাপড়া করেছে শেখার জন্য। আমরা এমন এক সময় চলে এসেছি যেখানে সিলেবাসের বাইরে আমরা পড়তেই চাই না। আমাদেরকে যখন একটা জিনিস দেওয়া হয় আমাদেরকে প্রশ্ন থাকে এটা কি সিলেবাসে আছে। যদি আরো লাস্ট মোমেন্টে কোনো কিছু শিখতে বলা হয় আমাদেরকে বলা হচ্ছে এটা কি আসলে পরীক্ষায় আসবে, এটা কি সাজেশনে আছে। আমাদের এমন একটা ধ্যান ধারণা তৈরি হয়ে গেছে যেখানে আমরা সাজেশনের বাইরে বা সিলেবাসের বাইরে কিছুই জানতে চাই না। কিন্তু ওই যে একটা কথা বলে না, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, জীবনটাও কিন্তু একটা বিশাল পাঠশালা। আশেপাশে উপর নিচে সব জায়গা থেকে কিন্তু শিক্ষা আসে। প্রতিটা মানুষ কিন্তু একটা বইয়ের মতো, কেউ একটা ফিলসফির বই, কেউ একটা সায়েন্সের বই, কেউ একটা আর্টের বই। সবার কাছ থেকে শেখার একটা জিনিস আছে। আমাদের মনে হয় এই শেখার মানসিকতাটা ধরে রাখা উচিত। ওই যে বলে না নেভার স্টপ লার্নিং। তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা শিখে যেতে পারি, আমি এই স্বপ্নটা দেখি। পরীক্ষা দেওয়া নকল করে খুব খারাপ ব্যাপার, তাই না? কিন্তু যে কেউ যখন মুখস্থ করে পরীক্ষা দেয় সেটা কিন্তু নকল করার মতো নেই, কারণ সে কিন্তু কিছু জানে না। নকল করার সময় একজন মানুষের কাগজে লিখে নিয়ে আসে, সেটা দেখে দেখে লিখে। আর যখন মুখস্থ করে পরীক্ষা দেয় সে ওই জিনিসটা তার মাথায় করে নিয়ে আসে এবং সেটা লিখে আবার মাথা থেকে বের হয়ে যায়। কাজেই যারা মুখস্থ করে লেখাপড়া করে সেই লেখাপড়ার কোনো গুরুত্ব নাই, বুঝে লেখাপড়া করতে হবে। আমাদের দেশে মেধার মূল্যায়ন হয় জিপিএ দিয়ে বা সিজিপিএ দিয়ে। জিপিএ 5 পেলে খুব ভালো ছাত্র, জিপিএ 5 না পেলে পুরোই ফেলনা। সিজিপিএ ভালো না হলে ওই ছাত্রকে দিয়ে কিছুই হবে না। কিন্তু চিন্তা করে দেখো তো, সিজিপিএ বা জিপিএ কিন্তু শুধুমাত্র মেধার একটা ক্রম নির্ধারণ করে। তুমি আসলে কোনো জিনিসটা কতটা ভালো জানো বা কতটা ভালো বুঝো এটা কিন্তু নির্ধারণ করে না। ওই যে বলে না ছোট একটা সিস্টেম, একটা জায়গায় যদি বানর থাকে, শেয়াল থাকে, কুমির থাকে, হাতি থাকে, এক একটা পশু হয় কিন্তু এক এক রকম। সবাইকে যদি বলা হয় যে আগে গাছে চড়তে পারবে সেই চ্যাম্পিয়ন, তাহলে কিন্তু বানর উপরে এসে বসে থাকবেন, সবাই ভাবে বানরই হলো সেরা। কিন্তু এক একজন কিন্তু এক একটা জায়গায় ভালো। ঠিক ওই পশু পাখিদের মতো মানুষও কিন্তু এক একজন এক একটা জিনিসে ভালো। কেউ খুব সুন্দর ছবি আঁকতে পারে, কেউ খুব সুন্দর কথা বলতে পারে, কেউ বা লিখতে পারে। এই জিনিসগুলো কিন্তু সিজিপিএ বা জিপিএ তে আসে না। তাই সিজিপিএ বা জিপিএ তে মাথা না ঘামিয়ে আমার একটা স্বপ্ন হলো দেশের সবাই আসল মেধার মূল্যায়নটা করবে। জিপিএ এর একটা অদৃশ্য বক্স থেকে বের হয়ে আসলেও শিক্ষা অর্জনের জন্য শিক্ষা অর্জন করবে। সবারই ধারণা যে লেখাপড়াটাই হচ্ছে গিয়ে একমাত্র বুদ্ধিমত্তার যাচাই করার ব্যাপার। যে যত ভালো পরীক্ষা দেয়, যে যত ভালো পরীক্ষার রেজাল্ট পায়, সে বুঝি তত ভালো ছাত্র। কিন্তু আসলে বুদ্ধিমত্তা অনেক ধরনের আছে, লেখাপড়াটা হচ্ছে জাস্ট এক ধরনের বুদ্ধিমত্তা। কাজেই যে ছেলে কিংবা মেয়ে শুধু লেখাপড়ার বুদ্ধিমত্তাটা আছে, অন্য বুদ্ধিমত্তা নাই, তাদেরকে দিয়ে দুনিয়ার কিছু হয় না। কাজে আমি সবাইকে বলবো লেখাপড়ার বাইরে অন্য কিছু করতে হবে। লেখাপড়ার জিনিসটা আসলে আমাদের যদি এরকম হতো, আমাদের স্বপ্নগুলো যদি আসলে বাস্তবায়ন করা হতো তাহলে কত সুন্দর হতো, তাই না? আমরা একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যখন পড়ালেখাটা আসলে আনন্দের হবে, মানুষ আসলে শেখার জন্য শিখবে, জানার আগ্রহ নিয়ে পড়ালেখা করবে। সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ দেখার অপেক্ষায়।